তেহট্ট বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর গ্রামে তৃণমূল ও সিপিএম থেকে ৪৫টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও এই দাবি মিথ্যা বলে জানান সিপিএম ও তৃণমূল নেতৃত্ব। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে তারানগর ২২৬ নম্বর বুথে এদিন বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এই ৪৫টি পরিবার বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেতা সাধন কুমার বিশ্বাস বলেন, এই বুথে আমাদের কোনো সংগঠন ছিল না। এদিন এই বুথের ৪৫টি পরিবার আমাদের দলে যোগদান করায় দল শক্তিশালী হলো। আগামী দিনে অনেক মানুষ আমাদের দলে যোগ দেবে। তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদানের পর অর্পিতা কর্মকার ও কিঙ্কর হালদার বলেন, বিজেপি যে সব রাজ্য ক্ষমতায় আছে সেখানে অনেক উন্নয়ন হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার প্রচুর উন্নয়ন করছে, সেই কারণেই আমরা বিজেপিতে যোগ দিলাম। এই বিষয়ে তেহট্ট এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ পোদ্দার বলেন, আমাদের দল থেকে কেউ বিজেপিতে যায়নি, বিজেপি মিথ্যা দাবি করছে। সিপিএম এর জেলা সদস্য সুবোধ কুমার বিশ্বাস বলেন, বিজেপি মিথ্যা কথা বলছে, আমাদের কোনো সমর্থন বিজেপিতে যোগ দেননি। বিজেপি নিজেদের লোকেদের পতাকা ধরিয়ে মানুষের চোখে ধুলো দিতে চাইছে। আমি তৃণমূল করলাম, এখন বিজেপিতে যোগদান করছি। বিজেপিতে যোগদান করলেন কেন? হ্যাঁ, আমাদের রাজ্যের তুলনায় অন্য রাজ্যের উন্নয়ন ভালো, তাই চাইছি যে আমাদের রাজ্যের উন্নয়নটা ভালো হোক। আশা করছি, দেখি কতদূর কি হয়। আরো তো অন্যান্য দল ছিল, বিজেপিতে কেন যোগদান করলেন? আপাতত মোদিজিকে ভালো লাগছে, মনে হচ্ছে উনি উন্নয়ন করতে পারবেন। আপাতত যত কিছু করেছেন সবকিছুতে আমরা উপকৃত হয়েছি অনেকটাই, তো আশা করছি হবে। তৃণমূল সরকার তো বলছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলেই যে সেখানে থেকে যেতে হবে বা তৃণমূল করতেই হবে, ছাড়া যাবে না এমন তো কোনো কথা নেই। এবারে মোদিজি আসলে পরে উন্নয়ন আরো কিছু ভালো হতে পারে, সে প্রকল্প বন্ধ করে অন্য প্রকল্প চালু হতে পারে, যার জন্য আমাদের মহিলারা আরো উপকৃত হতেও পারে। আজকে আপনি সহ কত মহিলা যোগদান করলেন? এই সহ আরো এক নামের 25 জন মহিলা বিজেপিতে যোগদান করে। আপনার নাম? অর্পিতা কর্মকার, বাড়ি? তারানগর। আপনার নাম? আপনি কোন দল থেকে কোন দলে যোগদান করলেন? আমি সিপিএম থেকে তৃণমূলে বিজেপিতে করলাম। বিজেপিতে যোগদান করলেন কেন? বিজেপির উন্নয়ন দেখি, সারা দেশে উন্নয়ন আছে সেই দিকে। আমার এখানে মোটামুটি 50-55 জন। আপনার পরিবার, তাই তো? আমার পরিবার, জেলা আছে আমার পাড়ার সব। আপনি কোন দলে ছিলেন? আমি সিপিএমে ছিলাম। আপনার নাম? কিঙ্কর হালদার। আজকে আমাদের তেহট্ট 4 নম্বর মনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সিপিএম এবং টিএমসি থেকে 45 থেকে 50টা পরিবার। তারা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ পার্শ্ববর্তী রাজ্যে দেখতে পাচ্ছেন যে উন্নয়ন, আর এই রাজ্যে যে দুর্নীতি, সেই দুটোর মধ্যে তুলনামূলক পার্থক্য করেছেন এবং দেখেছেন যে বাইরের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য তাদের উন্নয়ন দেখে ভাবছেন যে এই রাজ্যেও বিজেপি সরকার দরকার, এই জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনার পরিচয়? আমি 4 নম্বরের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, ভারতীয় জনতা পার্টি। দেখুন, এই তারানগরের এই বুথে ইতিপূর্বে বিজেপি সে অর্থে ছিল না, নাম কস্তা 2-4 জন ছিল। এখানে যতগুলা লোক দেখছেন প্রায় সকলেই তৃণমূল কিংবা সিপিএম থেকে আমাদের এই দলে যোগদান করলো। অন্তত 45 থেকে 50টি পরিবার আজকে আমাদের এখানে জয়েনিং করলো। তারা অধিকাংশই তৃণমূল এবং সিপিএম থেকে এসেছে। এখানকার আপামর সব স্তরের জনগণ আজকে বিজেপিতে যোগদান করলো, কারণ তৃণমূলের অপশাসন এবং সিপিএমের ভণ্ডামি, এই দুটোতে অতিষ্ঠ হয়ে তারা বিজেপির ওপর ভরসা রেখেছে, আস্থা রেখেছে এবং বিজেপি এখানকার পরিবর্তন আনতে পারবে, এই ভরসা নিয়ে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। আমার নাম সাধন কুমার বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সদস্য। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।